কৃষি সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের জন্য আমরা নিয়ে আসছি। আপনাদের জন্য তুলে ধরছি কৃষিকাজের সঙ্গে যুক্ত সমস্ত তথ্য একই প্ল্যাটফর্মে, এবং সেটি ফেমাস ফার্মিং ইউটিউব চ্যানেলের পর্দায়। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। কৃষক বন্ধু, আজকে আমি আলোচনা করব আপনাদের সেই প্রতীক্ষিত সেই ভ্যারাইটি নিয়ে, বিশেষ এক পর্ব, যে পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি হাইব্রিড গাজর সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে। আলোচনা করব সাকাতা সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এক হাইব্রিড গাজর সম্পর্কে। এই হাইব্রিড গাজর সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিষয়টি প্রথমে উঠে আসে সেটি হলো সাকাতার 042 অথবা সাকাতা 42 নামে যে হাইব্রিড গাজর রয়েছে সেই বিষয়ে। তো চলুন আমরা এই বিষয়ে চাষিদের সঙ্গে সরাসরি কানেক্ট করাচ্ছি এবং তাদের পরামর্শ, তাদের এই গাজর চাষ করতে গিয়ে কোন কোন সুবিধা, কোন কোন অ্যাডভান্টেজ পাচ্ছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে পেয়ে গেছি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত শ্রীহরিপুর গ্রামের এক বিখ্যাত চাষি, নাম হচ্ছে গৌরব মণ্ডল। তো আমি সরাসরি ওনার কাছ থেকেই জেনে নেব যে সাকাতা 042 যে গাজর উনি চাষ করছেন বা এই এলাকায় চাষ হচ্ছে তার বিস্তারিত বিভিন্ন তথ্য। তো আপনাকে জানাই সাকাতা সিড এবং ফেমাস ফার্মিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনার নামটা এবং পুরো ঠিকানাটা চাষিদের জন্য একটু জানাবেন। আমার নাম গৌরব মণ্ডল, হরিয়ারপাড়া ব্লক অন্তর্গত শ্রীহরিপুর গ্রামের আমরা বাসিন্দা। আমাদের এখানে 042 খুব আনন্দ সহিত সবাই এটাকে আপন করে নিয়েছে এবং এর রেজাল্ট খুব ভালো পাচ্ছে। আপনার ফলন আইঘর 2 কুইন্টাল উপর পেয়ে যাচ্ছে কাঠাপতি। আর আপনার যদি এটা কার্তিক মাসের দিকে লাগায় তাহলে এটা 4 কুইন্টাল হারে যাচ্ছে। আমি গতবারও পেয়েছি 4 কুইন্টাল হারে ফলন পেয়েছি। আচ্ছা গৌরব দা, আপনাকে আমি একটা কথা জানতে চাইছি, আপনি এই গাজর সম্পর্কে প্রথম কোথায় থেকে জানতে পারলেন যে এই 042 যে গাজরটা আপনি যে চাষ করছেন এটা প্রথম কিভাবে জানলেন? এটা দাদা আপনার কাছ থেকেই এটা প্রথম অ্যাডভার্টাইজ। তো এখান থেকে প্রথম আমরা পেয়েছিলাম, প্রথম অল্প আমরা চাষ করেছিলাম 1 বিঘার মতন। সেখান থেকে আজকে আমাদের এটা 2.5 বিঘা চাষ আছে এবং আমাদের মাঠে অনেক পরিমাণে চাষ আছে। আচ্ছা, তো ওনার কাছে খুব মূল্যবান বক্তব্য আমি শুনলাম বা আপনারাও দেখছেন। তো এই হচ্ছে সেই গাজর, হাইব্রিড গাজর সাকাতা 042। দাদা আপনাকে একটু কাছে আসতে বলবো, এখানে আসুন। যেটা আমাদের লিফলেট রয়েছে সেই লিফলেটটা একটু দেখাতে বলবো আমি। তো এই লিফলেট এবং এই হচ্ছে গাজর। তো সাকাতা 042 যে গাজরটা রয়েছে এর দেখুন লেন্থ, আমরা জাস্ট মাটি থেকে তুলেছি, এখনো জল দিয়ে ধোয়া হয়নি। তারপরে এর রুট লেন্থ, যেটা এই রুট লেন্থ এবং এর বডি যে স্কিন যেটা বলা হচ্ছে, দেখুন এটা অত্যন্ত মসৃণ। আর এই মসৃণ হওয়ার কারণে এটি মার্কেটে সবার আগে বিক্রি করা সম্ভব হয়। তো তার সঙ্গে আমি দেখাবো এর যে গাছের যে হাইট, আমি এই বিষয়টা দেখাতে চাইছি আগে, যে গাছের যে হাইট বা এর যে পজিশন, সেই পজিশনটা বিভিন্ন এলাকায় যদিও চাষের উপর ডিপেন্ড করে, কিন্তু তারপরেও যদি খুব একটা বড় গাছ হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কারণ গাছ পড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এক্ষেত্রে দেখুন সাকাতা 042 যে গাজরটা এখানে আপনারা দেখছেন, দেখুন এটার একটা পারফেক্ট সাইজ, এটা একটা পারফেক্ট সাইজ এবং গাছ দেখুন একটা মিডিয়াম টলারেন্সের গাছ। তো এই গাছ আমরা বিভিন্নভাবে দেখার চেষ্টা করি বিভিন্ন অঞ্চল থেকে। তো চাষির কথা অনুযায়ী এই গাজরটা আমরা শ্রীহরিপুরে পেয়েছি। তো ওনার কাছ থেকে আমি আরেকবার জানতে চাইবো যে আপনি এবছর কতটা এই গাজর চাষ করছেন? আমার এবছর 2.5 বিঘা এখন ছিল। এটা আপনার বাংলা ভাদ্র মাসে বোনা হয়েছিল 10 দিন থাকতে, এটা শেষের দিকে। এরপরে এখনো 1 বিঘা আমার বোনা হয়ে গেছে, আরো 1 বিঘা বুনবো আমি। মোটামুটি 4.5 বিঘা চাষ থাকবে। 4.5 বিঘা এই বছর। আচ্ছা, বর্তমানে এই যে সময় যাচ্ছে, তো এখন এই মুহূর্তে কি দাম যাচ্ছে গাজরের? এই মুহূর্তে আমাদের 38-40 টাকা রেট যাচ্ছে কেজি প্রতি। আপনার এলাকায় কোন কোন গাজর চাষ হচ্ছে, অর্থাৎ কোন কোন কোম্পানির বা কি কি জাত চাষ হচ্ছে এখানে? আমার এখানে হাইব্রিড শুধু সাকাতা 042 চাষ হয়েছে, আর বাকি দেশির মধ্যে টকিটা, নঙ্গ এইসব চাষ হয়েছে।
আচ্ছা, তো আপনার কাছে যেটা খাস করে আমার ইউটিউবের সমস্ত চাষি ভাই যেটা বারবার আমাদের কাছে জিজ্ঞাসা করেন, যে আপনি যে অন্যান্য জাত লাগিয়েছেন, বিশেষ করে ওপি টাইপের বা দেশি টাইপের জাত লাগিয়েছেন, সেই জাত এবং সাকাতা 042 মধ্যে পার্থক্য কি আছে? দেখুন, ওইগুলোর মধ্যে কি হয়, গাজরটা লম্বা হতে চায় না এবং ছোট ছোট সাইজ হয়, তারপরে আপনার ফেটে যায় এবং আপনার ওইটা ফাংড়া হয়ে যায়, মানে একটা গাজরে 3-4টে ফাংড়া হয়ে যায়। এটা তা হয় না। সাকাতা 042 এটাই একটা ভালো গুণ যে প্রতিটা গাজর 60 হয়, ঘন হলে সেটা 60 হবে, পাতলা হলে 60 হবে, এটা ফাংড়াটা হয় না। এই জন্য এটা ফলনটা অনেক বেশি। আপনার শীতের সময় এই সময় চাষ করলে, তো আপনার কার্তিক মাসে চাষ করলে এটা আপনার মাঘ মাসের দিকে উঠবে, এটা আপনার 4 কুইন্টাল হারে যায়। আমার গেছে, এখন অন্য কার কি বলবো। তো সত্যিই তাই, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন যে রিপোর্ট আমরা পেয়েছি, সেই রিপোর্টের ভিত্তিতে আমি আরও একবার আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে বিষয়টি দেখুন। আমি কাট ক্লিয়ার একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, যে মেসেজটি আমি পেয়েছি বিভিন্ন চাষি ভাইয়ের কাছ থেকে। সেটি হচ্ছে এরকম, যে যখন অন্যান্য গাজরের বীজ বোনা সম্ভব হয় না, বিশেষ করে আগস্ট মাসের প্রথম দিকে আমরা হাইব্রিড যে গাজর সাকাতা 042 সেটাকে চাষ করতে আমরা সক্ষম হয়েছি, এবং সেটি আমরা শেষ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর, এমনকি কোথাও কোথাও জানুয়ারি মাস পর্যন্ত এর বীজ বোনা হয়। তো এখানে স্বাভাবিকভাবেই জানুয়ারি মাসে যে বীজটি বোনা হবে সেটি মার্চ এপ্রিলের দিকে উঠবে, এবং সেই মার্চ এপ্রিলের দিকে সেই গাজর অত্যন্ত প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কঠিন। তো সেই সময়ে অন্যান্য গাজর আমরা মার্কেটে সেইভাবে দেখতে পাই না, কিন্তু সাকাতা 042 সেই হাই টেম্পারেচার সহ্য করার মতো ক্ষমতা রাখে। আর সেই অবস্থাতে আমরা দেখি মার্কেটে একটা বড় ধরনের রেট কিন্তু তখন পাওয়া যায়। যেমন গত সিজনেই ছিল প্রায় 100 থেকে 150 টাকা পার কিলো। এটা একটা বড় একটা ব্যাপার যে অফ টাইমে গাজর লাগিয়ে 100 থেকে 150 টাকা পর্যন্ত কিলো হারে বিক্রি হয়েছে। এটা সত্যিই একটা দারুণ ব্যাপার, এবং এটা সম্ভব শুধুমাত্র হাইব্রিড গাজরের ক্ষেত্রে। তো চাষি ভাইদের কাছে আমার বিশেষ একটা নিউজ দিয়ে থাকি আপনাদেরকে, যে এই সাকাতা সিড কোম্পানি আপনাদেরকে শুধু সাকাতা 042 যে ভ্যারাইটি দিয়েছে শুধু তাই নয়, এর সঙ্গে আমরা লঞ্চ করতে যাচ্ছি আগামী বছরের জন্য আরও অনেক ভ্যারাইটি, যেমন আহিল্লা রয়েছে, যেমন আলিশা রয়েছে, তার সঙ্গে আরও অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো ট্রায়ালে চলছে। সেই ট্রায়ালের ভ্যারাইটিগুলো ইদানিং অত্যন্ত ভালো হয়েছে, যেটা চাষি ভাইয়ের কাছ থেকে আমরা রিপোর্ট পেয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি আরও একবার সাকাতা 042 সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নিই। গৌরব দা, আপনাকে এখানে একটু আসার জন্য অনুরোধ করছি। 042 আপনি যে গাজরটা চাষ করছেন, এই গাজরের বীজের দাম কি ছিল এবছর? এবছর বীজের দাম 21,000 টাকা কিলো ছিল, 2100 টাকা শ ছিল। আচ্ছা, 21,000 টাকা কিলো এবং 2100 টাকা স্বাভাবিকভাবেই শ এখানে ওনারা বিক্রি করছে, বা যেখান থেকে ওনারা নিয়ে আসছেন। তো যাই হোক, মোটামুটি 21 থেকে 22,000 টাকা কিলো পর্যন্ত, আমার যতটা জানি আমি 21 থেকে 22,000 টাকা কিলো এই বীজের দাম। এবং আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি, যে তথ্যটার ভিত্তিতে আপনারা আগামীতে চাষ করে দেখতে পারেন, যে সাকাতা 042 এটা যদি আপনি পার্টিকুলার একটা সিজন টাইমে লাগান, তাহলে বিঘাতে 300 থেকে 350 গ্রাম ম্যাক্সিমাম বীজ লাগে। এটা পিওর টাইমে, পিওর টাইম বলতে গেলে মোটামুটি আপনি শ্রাবণ থেকে ভাদ্র মাসের শেষ থেকে মোটামুটি আরো 3 মাস ধরে যখন আপনি কন্টিনিউ করবেন, চাষ করবেন, তখন সেই সময়ে 300 থেকে 350 গ্রামই যথেষ্ট। কিন্তু যদি আপনি আগাম চাষ করেন, তাহলে সেই ক্ষেত্রে বীজের পরিমাণ একটু বেশি লাগতে পারে। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, এই যে গাজর আপনি চাষ করেছেন, এটা কতদিনে রেডি হয়? এটা আমার 65 থেকে 70 ডেজের মধ্যে রেডি হয়ে যায়। 65 থেকে 70 ডেজ। তো এক্ষেত্রে অন্যান্য যে দেশি গাজরগুলো চাষ হয় সেগুলো কতদিন সময় লাগে? 90 দিন থেকে 100 দিন। 90 থেকে 100 দিন। তাহলে স্বাভাবিকভাবেই এখানে যেটা বোঝা যাচ্ছে, তো সেটা হচ্ছে এটাই, যে যখন আপনি 65 ডেজে একটা ভ্যারাইটি রেডি হবে, তো তখন স্বাভাবিকভাবেই যে মার্কেটে দাম থাকবে 100 দিনে বা 105 দিনে সেই দাম কিন্তু না থাকার সম্ভাবনাই বেশি। কারণ সবজি বীজের বা সবজির ক্ষেত্রে
যে কোনো সময়ে আপনার রেটের পরিবর্তন হতে পারে। এবং সচরাচরভাবে আমরা দেখে আসি যে শেষের দিকে যখন গাজরগুলো দেশি গাজর ওঠে তখন সেই গাজরের দাম কিন্তু 5 টাকা থেকে 10 টাকার মধ্যে চলে আসে। তো আপনি আগাম চাষ করছেন, এই আগাম চাষ করার ক্ষেত্রে আপনি একটা বড় ধরনের মুনাফা লাভ করতে পারছেন। তো এটা হচ্ছে সাকাতা 0 ফুটের একটা বিশেষ ম্যাজিক বলতে পারেন, ম্যাজিক ভ্যারাইটি। এবং যে কোনো ওয়েদারে এই ভ্যারাইটি চাষ করা সম্ভব হয়। তবে হ্যাঁ, একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যখনই চাষ করবেন সব সময় অল্প পরিমাণে চাষ করুন এবং সঠিক ইনফরমেশন পাওয়ার পরেই, সঠিক তথ্য নেওয়ার পরেই আপনারা চাষ করবেন। কারণ যে কোনো সবজি ফসলই আপনার আবহাওয়া, আপনার গুণগত মান, মাটির গুণগত মান এবং আপনি কোন পদ্ধতিতে কৃষিকাজ করছেন তার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আজকের সাকাতা 0 ফুট সম্পর্কে একটা বিশেষ রিভিউ। আমি আমার ক্যামেরা বন্ধুকে একটু পুরো মাঠটাকে দেখাতে বলবো যে কিভাবে সেই মালটা রেডি হয়েছে বা এর গাছের কন্ডিশন কি। আর শেষ পর্যন্ত এই যে গাজর আমার কাছে রয়েছে আমার হাতে, এর কালার, এই কালারটা আমি দেখাতে বলবো একটু। এই যে পুরো কালার, এর পুরো গাজরের যে অরেঞ্জ যে কালারটা হয় সেই অরেঞ্জ কালার। এবং সবচেয়ে দেখার বিষয় হচ্ছে, দেখানোর কারণটা হচ্ছে এটাই যে এটা ইউনিক একটা ভাব রয়েছে। কারণ এর মধ্যে দেখুন প্রত্যেকটা একই সমান গাজর, এর গাছের যে হাইট এবং এর মানে যেটা রুট, যেটা অর্থাৎ ক্যারোটের যে রুট, সেই ক্যারোটের রুটটা দেখুন প্রত্যেকটা সমান। আর এই সমান হওয়ার কারণেই এর প্রোডাকশনটা কিন্তু অনেকটাই হাই হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট গাজর সম্পর্কে একটি বিশেষ পর্ব। আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ফেমাস ফার্মিংয়ের বিভিন্ন ভিডিওগুলি। ধন্যবাদ।